হ্যালো এভরিওয়ান, আপনি কি ইমু ব্যবহার করেন? যদি আপনি ইমু ব্যবহার করে থাকেন, আপনার ইমুতে যদি তিনটা সেটিং আপনি না করে রাখেন, তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়বেন। যদি আপনার ইমুতে তিনটা সেটিং না করে রাখেন, এখন কিভাবে আপনার ইমুতে এই তিনটা সেটিং করবেন, এই তিনটা সেটিং করতে চাইলে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনটা ফলো করুন। এখন যদি আপনার ইমুর তিনটা গুরুত্বপূর্ণ সেটিং করতে চান তাহলে কি করবেন, এই ইমুতে ঢুকবেন, এই ইমুতে ঢুকে যাবেন। এই ইমুতে ঢুকার পরে এখানে দেখেন যোগ চিহ্ন, এই যে এখানে দেখেন যোগ চিহ্ন, এই যোগ চিহ্নতে ঢুকবেন। যোগ চিহ্নতে ঢুকার পরে এখানে দেখেন মোর, এই মোরে ঢুকবেন। মোরে ঢুকার পরে এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ঢুকবেন, এই সেটিংসে ঢুকবেন। তারপর আপনি কি করবেন, এই যে এখানে দেখেন স্টোরেজ এন্ড ডাটা, এই স্টোরেজ এন্ড ডাটাতে ঢুকবেন। তারপর এখানে দেখেন ফটো আপডেট কোয়ালিটি, এই ফটো আপডেট কোয়ালিটিতে ঢুকবেন। এখানে আসার পরে এই টিক চিহ্নটা যদি প্রথম বা দ্বিতীয় থাকে আপনি কি করবেন, একবারে লাস্টে দিয়ে দিবেন। লাস্টে দিলে কি হবে, আপনি যদি এমুতে কাউকে ছবি ভিডিও পাঠান, সেই ছবি ভিডিওগুলো কিন্তু একবারে এইচডি যাবে। আর যদি এই টিক চিহ্নটা প্রথমে থাকে, প্রথমে থাকার পরে যদি আপনি ছবি ভিডিও পাঠান, সেই ছবি ভিডিওগুলো কিন্তু একবারে গোলা যাবে। তো অবশ্যই আপনি এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। হাই কোয়ালিটি সিলেক্ট করে দিলে আপনি যাকে ছবি ভিডিও পাঠাবেন তাদের কাছে ছবি ভিডিওগুলো একবারে এইচডি যাবে। তো এটা গেল প্রথম সেটিং। তারপর কি করবেন, এই চ্যাট, এই চ্যাটে ঢুকবেন। চ্যাটে ঢুকার পরে এই যে এখানে দেখেন অটো সেভিং আফটার রিসিভ, এই অটো সেভিং আফটার রিসিভে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই দুইটা সেটিং যদি বন্ধ থাকে এই দুইটা সেটিং এনেবল করে দিবেন। এই দুইটা সেটিং যদি এনেবল করে দেন, তারপর থেকে আপনাকে যদি কেউ ছবি ভিডিও পাঠায় তাহলে কিন্তু ছবি ভিডিওগুলো অটোমেটিক কিন্তু আপনার গ্যালারি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে সে যদি ছবি ভিডিও কেটে দেয় তাও কিন্তু আপনার গ্যালারিতে থাকবে। তো অবশ্যই এই দুইটা সেটিং ফটো ভিডিওটা এনেবল করবেন। এনেবল করার পরে ব্যাগে আসবেন। তো তৃতীয় সেটিংটা করতে হলে আপনি কি করবেন, এখানে দেখেন ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসে ঢুকবেন। তো তৃতীয় জিনিসটা করতে হলে আপনি কি করবেন, এখানে দেখেন ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসে ঢুকবেন। ফ্রেন্ডসে ঢুকার পরে এখানে দেখেন বয়েস ক্লাব, এই আপনার যদি এনেবল থাকে আপনি কি করবেন, এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে এখানে দেখেন কমপ্লিট, এই কমপ্লিটে চাপ দিয়ে দিবেন। যখনই আপনি কমপ্লিটে চাপ দিয়ে দিবেন তারপর থেকে আর কেউ ইমুতে আপনাকে বয়েস ক্লাবে অ্যাড করতে পারবে না। এখানে যদি আপনার বয়েস ক্লাবটা অন থাকে এখানে কিন্তু অনেক আজে বাজে বয়েস ক্লাব শো করবে। অবশ্যই আপনি ইমুতে এই তিনটা সেটিং করে রাখবেন। দেন দেখুন তো আমরা কিভাবে ইমুর এই তিনটা সেটিং করলাম। আপনি যদি আপনার ইমুতে এই তিনটা সেটিং করে দেন, তারপর থেকে আপনি কখনোই ইমু থেকে আর কোন রকম বিপদে পড়ার সংখ্যা থাকবে না। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।